গুড মর্নিং। আরেকটি ব্লগ শুরু করছি। আজকে অনেক কিছু রান্না করলাম, শুক্রবার বেরোলাম না, গেস্ট আসার ছিল কিন্তু গেস্টরা আসবে না, নিজেদের খাবারের জন্য বানাতে তো হয়। তো কি করলাম, মুসুর ডাল করলাম, এখানে কিছু সজনে করে রেখেছি, ইজ নট কমপ্লিট। এটা একটু সর্ষে বাটা দিয়ে করব কাল, ফোড়ন দিয়ে রেখেছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঢেড়ে সাজনাগুলো একটু মানে হলুদ নুন দিয়ে একটু হাফ কুকড করে রেখেছি, কাল কমপ্লিট করব। এখানে আছে কয়েন ডাটা করেছি, এটা পাটিসাপটা করব সন্ধ্যাবেলা যদি ভালো লাগে, নইলে কাল করব। এই বছর খাওয়া হয়নি, বছরে একাদিন, এখন তো খাওয়া খুব রেস্ট্রিক্টেড। আর এখানে করেছি বাঁধাকপির পাকোড়া, বাঁধাকপি কুচোনো ছিল, সেটার মধ্যে একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু নুন, কাঁচা লঙ্কা কুচিয়ে এটা করলাম। আর এই তো ভাত আছে, মাছের ঝাল করেছি, জায়গাটা এখানে কম জন্য এখানে একটু শাক আছে, আলু ভাজা আছে, আর স্যালাড তো আছে। এত কিছু খায় না, আমি তো একটু দই খাই, আমার হাজব্যান্ড হয়তো স্যালাডই খাবে আর একটু এক টুকরো মাছই খাবে। আজকে আর চিকেন করিনি, চিকেন এমনিতে আছে, স্যালাড দিয়ে চিকেন স্যালাড বা চিকেন হয়তো করব, এটাকে কি বলে, গ্রিল করব সন্ধ্যাবেলা, রাতে হয়তো গ্রিল করব। আর এইসব টুকটাক কাজ এখন আমি বিশ্রাম করব, কারণ এতটা কাজ আমি একসাথে পারি না, এখনও অসুবিধা হয়। ঠিক আছে, থাকুন সাথে, দেখতে থাকুন। এই যে ইউটিলিটি, এখানে এই যে এটা একটি শাড়ি ছিল সম্বলপুর সিল্ক, কিন্তু সিল্কের কোয়ালিটিটা ভালো ছিল না। এক উড়িয়া মহিলা ভুবনেশ্বর থেকে এনে দিয়েছিলেন, আমিই বলেছিলাম আনতে, এই কালারটা আমার পছন্দ, সি গ্রিন, কিন্তু দূর থেকে আমাকে ছবি পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, আমি তো আর কোয়ালিটিটা তো বুঝতে পারছি না সিল্কের। এনেছে পরে তো ফেসেছি, এখনও কিনে নিয়ে এসছে, ওটা পিওর সিল্কের না আর কি, এমনিতে যে আছে না অল্প দামের সিল্ক, একদমই পছন্দ হয়নি, কিন্তু এখন বাধ্য হয়ে কিনে আর পরছিলাম না। আজকে বছর 5 ধরে এটা আলমারিতেই ছিল, একদিন বোধহয় পরেছিলাম, আর পরি না, পরতে ইচ্ছে করে না, কেমন একটা সস্তা। তারপরে বলি এটা একটা কাজে লাগাই, আমার এরকম পরে থাকলে আমার খুব খারাপ লাগে, পয়সার অপচয়। তো ড্রেস বানিয়েছি, এটা দিয়ে 2টো কুর্তি হয়ে গেছে, একদম ফুল স্লিভ কুর্তি। আর এই যে আঁচলের দিকটা এরকম সামনে দিয়েছি আর আরেকটা এমনি নর্মাল হয়েছে, 2টো কুর্তি হয়ে গেলে এখন কিন্তু আমার খুব পরা হচ্ছে। এটা একটু মেলে দিয়েছি, কয়েকদিন সমানে পরেছিলাম, মেলে দিয়েছি। এই যে মোজা পরতে হয়, একটু হালকা ঠান্ডা লাগে। এটা হচ্ছে আমাদের ইউটিলিটি, খুব সুন্দর রোদ উঠেছে, ঝকঝকে রোদ উঠেছে। बस बस हो गया, और पाठा दिया देखो ওই ফোনটা। গোলাটা করে রেখেছিলাম কাল রাতেই, বোধহয় করে রেখেছিলাম, আচ্ছা এটা ঠিক হলো না প্রপারলি। ঠিক ভালো হলো না স্প্রেডটা।
নট ব্যাড না, নট ব্যাড। বছরে একদিনই করি, বেশ কয়েক বছর ধরে বছরে একদিন কি দুদিন করতাম, এখন তো কমে কমে একদম একদিনই। এবছর তো এই করলাম, আর জানি না কবে করতে পারবো। খারাপ হয়নি বলো? এখানে এখন পাটিসাপটা করছি। বাবা পাটিস না, পাটিস না। এই কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা গোলাটা, সেটাই হচ্ছে একটা টেনশনের ব্যাপার। অনেকদিন বাদে বাদে বছরে এক আধ দিন করি তো, প্র্যাকটিসও থাকে না। আশা করি ঠিক হয়েছে। বাস হয়ে গেল পাটিসাপটা। ঠিক আছে, এটা নামিয়ে নিচ্ছি। এটা কয়েক বছর আগের পুরনো ক্লিপ, আমি এইভাবে নিয়েছি। ফাংশনে গান গাইছিলাম, বেশ বড় ফাংশন ছিল, যাদবপুর অ্যালুমনির ফাংশন। আমাকে ইনভাইট করেছিল গায়িকা হিসেবে, সেটা এক সম্মানের বিষয় ছিল। আর এটি সেদিন গেল শনিবারে ফাংশন ছিল আলাপে। আমি গিয়েছিলাম গীতা দত্তের এই গানটি, তাকে সে ডিগ্রি তকদিরটা আমি ভুল বলেছি গানটা। আর ট্র্যাকটা ঠিক ছিল, ট্র্যাকটার জন্য গানটা পারফেক্ট হতে পারে। Hari, Hari, Baho, Hari,
बहुत बढ़िया